আমাদের এস পার গাইডলাইন আমরা 30 জন স্টুডেন্টের বিপরীতে একজন ইনভিজিলেটর দেওয়া হবে, কিন্তু মিনিমাম একটা রুমে 2 জন থাকবে। 30 জনের এগেনস্টে একজন, কিন্তু মিনিমাম 2 জন থাকবে। তাই আমরা 2 জন টিচার এবং তারপরে আরেকজন মানে অতিরিক্ত সবসময় 2টা বা 3টা রুমে একজন অতিরিক্ত শিক্ষক থাকবেন ইনভিজিলেটর হিসাবে। মাধ্যমিক পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে পরীক্ষার্থীদের প্রবেশ করতে নিষেধ করলেন বারুইগ্রাম জাফরগড় হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ নজমুল ইসলাম। কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। অধ্যক্ষ জানিয়েছেন, কোন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে চাইলে স্কুলের গেটে আটকে দেওয়া হবে। তাই পরীক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে না আসাই ভালো বলে জানান তিনি পরীক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান যে তারা যেন পরীক্ষার আগে স্কুলের গেটে ভিড় না করেন। ছেলে মেয়েদেরকে স্কুলে ঢুকিয়ে যেন তারা সরে যান এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন। তা না হলে স্কুলের গেটে অযথা ভিড় হবে এবং যানজট সমস্যা সৃষ্টি হতে পারে। তিনি আরো জানান, আসামের মধ্যে সবচেয়ে বড় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হচ্ছে বারুইগ্রাম জাফরগড় স্কুল। এখানে পরীক্ষা দেবে 1600 পরীক্ষার্থী। এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। তাদের এ ব্যাপারে সচেতন থাকতে আহ্বান জানান অধ্যক্ষ নজমুল ইসলাম। আমি সেন্টার ইনচার্জ জাফরগড় স্টেট হায়ার সেকেন্ডারি স্কুল। আগামীকাল থেকে আমাদের এইচএসএলসি 2024 এর পরীক্ষা শুরু হবে এবং আমাদের সেন্টারে সর্বমোট 1689 জন ছাত্র রয়েছে। তার মধ্যে 608 জন ছেলে এবং 1081 জন মেয়ে রয়েছে। তো এবং আমি আপনাদেরকে আরও জানাতে চাই যে আমাদের যেটা সেন্টার রয়েছে সেই সেন্টারটা আসামের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র থাকা সেন্টার। এই জন্য আগামীকালে আমাদের এই সেন্টারে এই পরীক্ষা শুরু করার জন্য যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করা প্রয়োজন। এখন পর্যন্ত আমরা মোটামুটি তার 99% আমরা করে ফেলেছি এবং যার জন্য আজকে আমি আপনাদেরকে এখানে ডেকেছি এবং ডেকে আমি এই এলাকার বা আমার আন্ডারে যতটা স্কুল রয়েছে 13টা স্কুল রয়েছে, আমাদের স্কুল নিয়ে 14টা স্কুল রয়েছে। সেই 14টা স্কুলের সব ছাত্রছাত্রীদের গার্জিয়ানকে আমি অনুরোধ করতে চাই যেন আগামীকাল তারা খুব শান্তিপূর্ণভাবে তাদের ছেলেমেয়েকে নিয়ে আমাদের স্কুলে আসে এবং তাহারা যেন স্কুলের গেটের সামনে ভিড় না করে এবং তাদের ছেলেমেয়েদেরকে জাস্ট গেটের সামনে এনে তারা যেন ছেড়ে দেয়। আমাদের শিক্ষকরা রয়েছেন, আমাদের ভলান্টিয়ার রয়েছেন, আমাদের সেন্টার কমিটির সদস্যরা রয়েছেন, এসএমডিসি সদস্যরা রয়েছেন, তারা সবাই তাদের রুম নাম্বারে রুমে নিয়ে পৌঁছে দেবে। তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু সবাই যদি এখানে ভিড় করে তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এবং সাথে সাথে আমি আরও বলতে চাই যে এখানে আমাদের যারা কিছু নিয়মাবলী রয়েছে, গার্জিয়ান তো ভিতরে প্রবেশ করতে পারবেন না, তার সাথে সাথে কোনো ছাত্ররা মানে বিশেষ করে যেটা হলো তারা মোবাইল নিয়ে আসতে পারবে না। আমরা গেটের সম্মুখেই মোবাইল চেকিংয়ের ব্যবস্থা রাখবো এবং প্রতিজন ছাত্রের অ্যাজ পার গাইডলাইন অফ দ্য সেবা আমরা তাদের মোবাইল চেকিংটাও করব। আর এই জন্য আমি আগেভাগেই সব গার্জিয়ানকে এবং ছাত্রদেরকে আমি সজাগ করতে চাই যে তারা যেন কোনো মতেই মোবাইল নিয়ে আসে এবং তারা কোনো ব্যাগও সাথে না নিয়ে আসে এবং তারা শুধুমাত্র একটা ট্রান্সপারেন্ট কোনো ফাইলে কোনো ইয়েতে তারা তাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নিয়ে আসে। এখানে আমরা আজকে গত প্রায় 10 দিন থেকে এই পরীক্ষাকে সফল করার জন্য আমাদের স্কুলের সিনিয়র শিক্ষক যারা বিভিন্ন পদে এওসি কনফিডেন্সিয়াল রয়েছেন এবং আরও আমার ফিডার স্কুলের শিক্ষকবৃন্দ, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং অন্যান্য শিক্ষকরা তারা সবাই রয়েছেন। এই পরীক্ষাকে সফল করতে তারা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন এবং মোটামুটি ইনভিজিলেটর আমরা প্রায় আমাদের ফিডার স্কুল থেকে সবাই মিলিয়ে প্রায় আমরা 150 জনের মতো আমরা ইনভিজিলেটর আমরা এনেছি এবং তার মধ্যে মেল ফিমেল সবাই রয়েছে। আমরা তাদের ট্রেনিংও করেছি গত 10 তারিখে আমাদের গাইডলাইন নিয়ে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে আমরা বলেছি কীভাবে কী করতে হবে। এবং এবারের পরীক্ষায় সবচেয়ে বিশেষ ব্যাপার যেটা হলো টোটাল 90 মার্কসের 4টা সাবজেক্টে 90 মার্কসের পরীক্ষা হবে। সেখানে ওএমআর শিট রয়েছে, তার 45 মার্কস হলো ওএমআরে এবং 45 হলো থিওরিতে। এই জন্য এবার কিছু নতুন নিয়মাবলী রয়েছে, সেইগুলো আমরা নিয়ে আলোচনা করেছি এবং যার জন্য প্রতিজন ইনভিজিলেটরকেও আপনাদের মাধ্যমে আমি আবার একবার তাদেরকে খুব অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব এবং তারা যেন সময় মতো ঠিক 8টার আগে তারা যেন এসে স্কুলের ভিতরে প্রবেশ করে এবং সবাইকে আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে
এখানে আরেকটা কথা, আইডেন্টি কার্ড ছাড়া কাউকেও কালকে আগামী করলো অ্যালাউ করা হবে না। তাদেরকে যে আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে সেটা তাদের গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং তারা ঠিক সময় মতো, ইভেন যারা ইনভিজিলেটর রয়েছে তাদেরকেও আদেশ দেওয়া হয়েছে তাদের যে মোবাইলগুলো রয়েছে সেগুলো তাদের যে এওসি রয়েছেন, তাদের যে সাব সেন্টার রয়েছে সেই সাব সেন্টারের এওসির কাছে জমা দিয়ে যাওয়ার জন্য। আর টোটাল আমাদের যে পরীক্ষার্থী তাদেরকে আমরা 6টা ভাগে ভাগ করেছি, 6টা সাব সেন্টার, এবং 6টা সাব সেন্টারের মধ্যে 6 জন এওসি দেওয়া হয়েছে, তার সাথে একজন অ্যাটাচ রয়েছেন, একজন 4th গ্রেড রয়েছেন। তারা তাদের সম্পূর্ণ সিট প্ল্যান এবং বাকি যে পরীক্ষার যেটা কাজ করতে হয় বা সব কাজগুলো তারা গুছিয়ে রেখেছে। আর আমি একটা কথা, যদিও পুরোপুরি সব কিছু আমি বলবো না, আপনাদের মাধ্যমে জাস্ট আমি এই এলাকার গার্জিয়ান বা ছাত্রদেরকে একটা মানে মোটামুটি একটা তাদের যে সিটবেন বা তাদের নাম্বারগুলো কোথায় কোন এওসির আন্ডারে রয়েছে সেগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো। যেহেতু আমি বিস্তারিত কিন্তু বলতে পারবো না, সেটা আমার কনফিডেন্সিয়াল ব্যাপার রয়েছে, তাই আমি যেটা রয়েছে আমি যেমন প্রথমে বলবো আমি আমার সাব সেন্টার 1, সেই সাব সেন্টার 1টা আমাদের এই এলপি স্কুল থেকে শুরু হয়েছে এবং এই দক্ষিণ দিকের যে নতুন বিল্ডিং তার উপরের 3টা রুম রয়েছে এবং নিচের 2টা রুম রয়েছে। তারপরে সাব সেন্টার 2 যেটা হলো ওই নতুন যেটা কাঁচা মানে হাফ ডান বিল্ডিং সেটা। তারপরে সাব সেন্টার 3 ওই পুরানো এমই স্কুলের মধ্যে রয়েছে। তারপরে সাব সেন্টার 4 যেটা আমাদের এই বিল্ডিংয়ের এইখানে রয়েছে, কিন্তু তার কয়েকটা রুম এইখানে রয়েছে এবং কয়েকটা রুম ওই উত্তর দিকের যে বিল্ডিং তার পশ্চিম দিকের 3টা রুম ওদের। তারপরে সাব সেন্টার 5 তার হলো 1st ফ্লোর এবং সাব সেন্টার 6 যিনি 3rd ফ্লোরের। তাই আমি আরেকটা কথা বলে রাখতে চাই যে সাব সেন্টার 1-এ যে ছাত্ররা তাদের পরীক্ষায় মানে বসবে তাদের নাম্বারটা হবে রোল নাম্বার 1 থেকে 294 পর্যন্ত, ফ্রম রোল নাম্বার 1 to 294। এটা সাব সেন্টার 1-এর আন্ডারে, এবং এই সাব সেন্টার 1-এর আন্ডারে রয়েছে 1 থেকে 7 নম্বর রুম পর্যন্ত। তাই তারা এই নাম্বারের ভিতরে যে ছাত্রগুলো রয়েছে তারা সাব সেন্টার 1টা মনে রাখলেও এখানে এসে যদি তারা মোটামুটি সেই এলাকায় ঢুকে পড়ে তাহলে তাদের সিটটা পেয়ে যাবে। তার উপরিও আমরা আমাদের গেটের সম্মুখে আমরা মানে এসএমডিসি মেম্বারই হন বা আমাদের শিক্ষককে আমরা রাখবো, যে কোনো ছাত্র ঢুকলেই তার নাম্বারটা দেখে অ্যাডমিট দেখে আমরা তাকে বলে দেব যে কোন জায়গায় তার সিটটা পড়েছে, কোন জায়গায় যেটা পড়েছে। এবং মোবাইল অ্যাপেও আমরা একটা দিয়েছি, প্রতিজন স্কুলের হেডমাস্টারের কাছেও আমরা সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি। তারপরে 2 নম্বরে এক্স্যাক্টলি যেটা শুরু হবে, 2 নম্বরে যা ছাত্ররা থাকবে তারা 295 থেকে 566, এবং 2 নম্বর সাব সেন্টার যেটার অফিস রয়েছে আমাদের এই দক্ষিণ দিকের বিল্ডিংয়ের ওই পূর্ব দিকে, এবং এখানে 8 নম্বর রুম থেকে 12 নম্বর রুম রয়েছে। তো এখানে ছাত্ররা হয়েছে 295 থেকে 566, এবং 3 নম্বরে রয়েছে যার অফিস রয়েছে সেই পুরানো এমই স্কুলে, সেখানে কম্পিউটার রুমে, সেখানে হলো 567 to 864, এবং সেখানে রুম রয়েছে 5টা, 13, 14, 15, 16, 17। এবং তারপরে সাব সেন্টার 4, যেটা সাব সেন্টার 4-এর অফিস হবে এই আমাদের প্রিন্সিপাল রুমের এই কর্নারে, যেখানে তার হল নাম্বার রয়েছে 18 থেকে শুরু করে 22 পর্যন্ত, এবং তার ছাত্র হবে এখানে যাদের নম্বর রয়েছে অ্যাডমিট নাম্বার 865 থেকে 1100, 865 to 1146, 865 থেকে 1146 হলো 4 নম্বর। তারপরে 5 নম্বরে হলো যেটা 1st ফ্লোরে তার অফিস রয়েছে, তার রোল নম্বর 1147 থেকে 1432, এবং এখানে রুমগুলো কম্পারেটিভলি একটু ছোটো, তাই এখানে 23 থেকে শুরু করে 32 নম্বর পর্যন্ত রুম রয়েছে ওই সাব সেন্টার 5-এর অধীনে। তারপরে সেন্টার যেটা 6 হলো সেখানে রয়েছে লাস্ট যেটা 1433 থেকে 1689, এবং সেটা হলো 3rd ফ্লোরে, এবং সেখানে রুম রয়েছে 33 থেকে 42 পর্যন্ত।
এই হলো আমাদের মোটামুটি যাদের রুম নম্বর এবং রুম নম্বরগুলো রয়েছে এবং সাব সেন্টার বলেছি এবং তাদের রুম নম্বরগুলো বলেছি। যদি তারা তাদের রুম নম্বরটা এই ইয়ের মধ্যে ঠিক করে নিতে পারে তাহলে অ্যাটলিস্ট যদি তারা তাদের সাব সেন্টারে পৌঁছে যায় তাহলে তাদের রুমটা তারা পেয়ে যাবে। তার উপরেও আমরা মোটামুটি যথাসাধ্য চেষ্টা করব কোনো গার্জিয়ান যেন এ নিয়ে খুব বেশি গাটাগাটি না করেন, শুধু রাস্তায় গেটের সামনে এসে তাদের ছাত্রদেরকে ছেড়ে দিয়ে চলে যান। গেটে ভিড় করলে আমাদের বিরাট অসুবিধা হবে, সেখানে পুলিশ পার্সোনাল থাকবে, কোন সময় হয়তো তারা অন্য কিছু একটু কড়াকড়ি করতে পারে, তাই ওনারা একটু দূর থেকে তাদের ছাত্রদেরকে ছেড়ে চলে গেলে আমাদের সুবিধা হবে। আর আমরা আগামী করলো যদিও অ্যাজ পার গাইডলাইন আমরা 8টায় আমরা ইয়ে করব, আমাদের গেট মেইন গেট খোলার কথা, কিন্তু আমাদের এসএমডিসি প্লাস সেন্টার কমিটির মিটিং জাস্ট আজকে একটাই অনুষ্ঠিত হয়েছে, সবাই এখানে উপস্থিত হয়েছিলেন, তারা সবাই একমত, আমরা সবাই একমত হয়েছি যে যেহেতু আমাদের অনেক ছাত্র, তাই আমরা আমাদের 7:45-এ আমাদের মেইন গেটটা খুলে দেওয়া হবে এবং 2টা লাইন করা হবে। 2টা লাইনে এক লাইন দিয়ে মেয়েরা প্রবেশ করবে, সেখানে আমাদের মেয়ে টিচাররা থাকবে, তারা মোবাইল চেকিং করবেন, এবং রাইট সাইডে থাকবে ছেলেদের লাইন, সেখানে আমাদের টিচার থাকবে, তারা ছেলেদের মোবাইল চেকিং করবে। এই হলো আমাদের ব্যাপার। তাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে, আমাদের এখানে গার্জিয়ানই হোক, শিক্ষকই হোক, সবাইকে আগামীকাল বা আমাদের সেন্টার কমিটির সদস্য, তারা সবাইকেই আমি আগামীকাল তারা সুন্দর মতো তাদের দায়িত্ব আমরা যদি পালন করি তাহলে আমাদের এই পরীক্ষাটা সফল হবে। এবং আরেকটাও কথা রয়েছে এখানে, যে যদি কেউ অসুস্থতা বোধ করেন, তাদের ছেলেমেয়ে অসুস্থ রয়েছে, তাহলে সেটা আমাদেরকে আগেভাগে জানিয়ে রাখলে ভালো হবে, আমরা তাদের জন্য ব্যবস্থা করব। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেবো। এটাই আমার আজকের ব্যাপার, সংক্ষিপ্ত সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।